ওয়াও! যত সব ম্যাজিক। আমার সাথে সব শুধু ম্যাজিকই হয়। তো এখন যত দিন যাচ্ছে ততই শুধু ম্যাজিক জিনিস দেখতেছি। তো যাই হোক, তোমাদের কাছে কম দামি লিপ লাইনার থাকলেও সেটাও নাকি একদম ওয়াটারপ্রুফ করা যাবে, একদম ট্রান্সফার প্রুফ। সেটাকে আমি তোমাদের সাথে এখন করে দেখাবো। আমার কাছে এই ভিডিওটা অনেক ভালো লাগছে। তোমাদের সাথে শেয়ার করব। আর আমি যদি এটা ট্রাই করিনি, আজকে আমি এটাকে ট্রাই করব। এখন যেটা করতে হবে, এরকম একটা লিপ লাইনার নিতে হবে। লিপ লাইনার দিয়ে যেটা করবা, এরকম ডোরা লাইন থাকবে, সেটা আমি লিপ লাইনারের উপরে দিলাম। আর আমি কিন্তু হাতে সোয়াচ করে দেখালাম। একদম হালকা করে কিন্তু বসছিল। তো যাই হোক, এখন লিপ লাইনারের উপরে আমি এটা দিয়ে দিলাম। আর দেওয়ার পরে দেখো আমার ঠোঁটে কত সুন্দর করে ডার্ক করে বসে গেছে। দেখতে পাচ্ছ, মনে হচ্ছে একটা ডার্ক একটা লিপস্টিক বসে। আমাদের কিন্তু দেখা যায় লিপ লাইনার অনেক দিন পর্যন্ত রেখে দিলে আমাদের লিপ লাইনারটা কিন্তু একদম ড্রাই হয়ে যায়, সেটা শুকিয়ে যায়, সেটা কিন্তু আর আমাদের ঠোঁটে অ্যাপ্লাই করতে পারি না। তো যাই হোক, সেটা যদি তোমরা অ্যাপ্লাই করতে চাও, এরকম ডিওরা লাইন দিয়ে নাকি সেটা করা যায়, কিন্তু এখন আমার সেটা এখন ট্রাই করা হয় নাই, যেটা কিনা আমার একদম ওয়াটারপ্রুফ হয়ে যাবে। আমার হাতের মধ্যে আমি সেটা সোয়াচ করে তোমাদেরকে দেখিয়ে দিব যে আসলে কি এটা ওয়াটারপ্রুফ হয় কিনা। আমি আগে এটা ভালো করে দিয়ে নেই, যে আপুটা দিয়েছিল তার মতো করে একটা লিপ লাইনার। তো আমার কাছে ভালো লাগতেছে লিপ লাইনারটা শুনে, খুবই তাজ্জব হইলাম যে যত কম দামি আমাদের দেখা যায় আমরা কম দামে দিয়ে একটা লিপ লাইনার কিনলাম, সেটা যদি এরকম ওয়াটারপ্রুফ বানাতে পারি, তাহলে এত দামি ব্র্যান্ডের লিপ লাইনার লাগিয়ে কি লাভ হবে বলো তো। তো যাই হোক, এখন আমি ঠোঁটে ভালো করে এখানে অ্যাপ্লাই করে ফেললাম, উপরে নিচ ভালো করে একটু বেশি করে দিচ্ছি, আর মাঝখানটুকু আমি একটু ফাঁকা রাখবো, সেখানে জাস্ট আমি একটু সোয়াচ করবো, তারপর দেখি সেটা কি কালার হয়। এখন এটাকে আমি একটু ড্রাই হতে দিব। ড্রাই মানে একটু ফ্যানের বাতাসে এটাকে ভালো করে ড্রাই করবা। তো ড্রাই করার পর যেটা করবা, সেটা হাতের মধ্যে করে, দেখো ড্রাই হয়ে গেছে, এটা হাতের মধ্যে নিয়ে খেলে একটু জাস্ট সোয়াচ করবো। তো দেখো আমার এই হাতে আমি একটু সোয়াচ করবো। সোয়াচ করার পর এই যে দেখো আমার এই হাতে একদম পরিষ্কার হাতের মধ্যে আমি এটাকে আপ করে বসিয়ে দিলাম। বসানোর পর এখন যেটা করতে পারবা, তো দেখো এই যে আমার হাতে কিন্তু একটুও ভরে নেই। তো এই যে দেখো একটুও কিন্তু ভরে নাই, আমি যে এখানে আমার ঠোঁটটাকে অ্যাপ্লাই করে ফেললাম, একদম ওয়াটারপ্রুফ কিন্তু হয়ে গেছে। আর আমার কাছে সত্যি কিন্তু খুব আজব লাগছে যে একটা ডিওরা লাইন দিয়ে আমি এটাকে কি সুন্দর করে ওয়াটারপ্রুফ করা যায়। তারপর সেটা তোমাদের সাথে আরেকবার শেয়ার করতেছি। এই যে দেখো আমার হাতে কিন্তু একটুও ভরে নাই, একদম ড্রাই হয়ে গেছে ওয়াটারপ্রুফ। আর সেটা কিন্তু তোমরা দেখতেই, আমি আমার হাতে এখানে কোনোভাবেই তোমাদের সব রকম ভাবে ঘুরে দেখানোর চেষ্টা করতেছি যে আমার লিপ লাইনারটা আমার হাতে ভরছে কিনা। আমার লিপ লাইনারটা কিন্তু আমার হাতে একটুও ভরে নাই। তারপর যাই হোক, এখন আমি এটাকে ভালো করে মিডল পোর্শন আর একটু ভালো করে দিয়ে নিব। এটাকে হালকা করে আমি আমার ঠোঁটের মধ্যে অ্যাপ্লাই করে ফেলবো, তাহলে লিপস্টিকটা দেখতে কি সুন্দর, লিপ লাইনারটা দেখতে সুন্দর হবে আর একটা স্টিকের কাজ করবে। এইভাবে যদি তোমরা করো, যত কম দামি লিপ লাইনার হোক না কেন, তোমরা আমার কাছে মনে হয় এরকম একটু ডোরা লাইন থাকলে তোমরা এটাকে 1000 টাকা লিপ লাইনার করে ফেলতে পারবা, একদম ওয়াটারপ্রুফ। আর যেহেতু সামনে গরম আসছে, গরমে কিন্তু আমাদের ঠোঁটে একটু ড্রাই একটা ভালো একটা লিপস্টিক খুঁজি। তো দেখা যায় অনেক সময় দেখা যায় এরকম একটা লিপ লাইনার দিয়ে কিন্তু আমরা লিপস্টিকের কাজটা সেরে ফেলতে পারি, একদম কম দামে কম খরচে, শুধু একটা ডোরা লাইন দিয়ে। এটা দিয়ে কিন্তু কাজল হলো আর সবকিছু তোমরা এটা দিয়ে গেলে কিন্তু তোমরা এটা দিয়ে কাজ সেরে ফেলতে পারো। তো এটা কিন্তু দারুণ একটা ভিডিও, আমার কাছে খুবই ভালো লাগছে এই হ্যাকটা। যদি চেষ্টা করো, তোমরা যদি ট্রাই করো, তোমরা কিন্তু এটা শুকিয়ে যাওয়া জিনিসকে তোমরা একদম নতুন, পুরাতনকে তোমরা একদম নতুন করে ফেলতে পারো, একদম ওয়াটারপ্রুফ একটা